ঠিক এই কারণেই হয়তো বলে যে মেয়ের মা কখনো হতে নেই, মেয়ের মা হলে সারা জীবন মেয়ের মাকে কান্না করতে হয়। আজ ফিরলাম শ্বশুরবাড়ি, শ্বশুরবাড়িতে ফিরে নিজের রুমের অবস্থা দেখে তো আমি অবাক। হাই এভরিওয়ান, গুড মর্নিং। আবারও স্বাগত আমার একটি নতুন ভিডিওতে। আশা করছি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আজ হলো রবিবার, এখন ঘড়ির কাঁটায় ওই সকাল 8টা মতো বাজবে। এখন থেকে আজকের ভিডিওটি আমি শুরু করছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে। আমাদের বড়দের যদি একটা দিন সারা দিন যদি 102 আড়াই জ্বরে ভুগি, তাহলে হয়তো আমরা বিছানাগত হয়ে পড়ব। তবে এই যে সোনামা দেখুন, এই দিকে কালকে সারাটা রাত 102 আড়াই জ্বরে ভুগেছে। আবারও সকাল থেকে উঠে পড়ে যেমন অ্যাক্টিভিটিস করে সেরকম অ্যাক্টিভিটিস করতে আরম্ভ করে দিয়েছি। আর এইদিকে এই মুহূর্তে সেজদি ভাই আরে বেরিয়েছে ঘর যাবে বলে। আমিও কিন্তু আজকে সকালেই চলে যাব। সেজদি ভাই আরে যাক, তারপরেও আমরা চলে যাব। এই যে বাচ্চাটিকে দেখছেন, এইটা তো আমার সেজো বুনছি, আর এত সুন্দর কথা বলতে পারি গুছিয়ে পড়ে। আমি জিজ্ঞাসা করছিলাম, তোমার বুনুকে তুমি নিয়ে যাবে? বলছে, বুনুকে একা নিয়ে গেলে তো কান্না করবে, তুমি যাবে, তারপরে আমি বুনুকে নিয়ে যাব। মিনিমাম এই 8 থেকে 10 দিন মতো একসাথে ছিলাম, তো চলে গেলে কিন্তু মনটা বেশ খারাপ লাগবে। তো যাই হোক, এইদিকে তো সবাই রেডি হয়ে গিয়েছে। এইদিকে দাদা ভাই জল আরে সব কিছু ফেলিয়ে এরপরে নতুন করে জল আরে কুড়োবে, কারণ সেজদি ভাইদেরকে নামিয়ে পরে জামাইবাবু হয়তো আবার ডিউটির উদ্দেশ্যে রওনা দেবে। তো যাই হোক, সেজদি ভাইয়ারে আজকে যাবে শ্বশুর বাড়ি। সেজদি ভাইয়ার যেহেতু কোয়ার্টারে থাকে, তো সেই কারণে আজকে শ্বশুর বাড়ি যাবে। শ্বশুর বাড়ির থেকে পরশু দিনকে আশা করছি কোয়ার্টার যাবে। পরশু দিনকে বললো যে পরে স্কুল রয়েছে, যে পরে স্কুল করবে ওই 7টা সাড়ে 7টার সময় করে। যাই হোক, ওইদিকে গাড়ির মধ্যে ড্রাইভার দাদা, জামাইবাবু, দিদি সকলেই চেপে গিয়েছে। এবারে বুঞ্জি চাপার পালা। তো বুঞ্জিও চেপে যাচ্ছিল, তবে মা প্রচণ্ড পরিমাণে কান্না করছিল, তো সেই কারণে পুচুসোনা মায়ের কান্নাটা মুছিয়ে দিচ্ছিল যে, মাম্মাম তুমি কান্না করো না, আমি তো আবারও আসবো তোমার কাছকে। সত্যি কথা বলতে এই কারণেই হয়তো বলে যে মেয়ের মা কখনো হতে নেই, কারণ মেয়ের মা হলে সারা জীবন মেয়ের মাদেরকে কান্না করতে হবে। কারণ এই দিদি ভাইয়ারে যখনই আসে আবার যখনই চলে যায়, মা তো সারা জীবনই কান্না করতে থাকে। তো এই কারণেই হয়তো বলে যে মেয়ের মা কখনো হতে নেই, মেয়ের মাদেরকে সারা জীবন কথাও শুনতে হয় আর কান্নাও করতে হয়। যাই হোক, কালকে সোনামায়ের প্রচণ্ড পরিমাণে জ্বর এসেছিল, কান্না করছিল, তো সেই কারণে সোনামায়ের পাপা রাত্রেই গিয়েছিল। তো সেজদি ভাইয়ারে যাওয়ার পরে আমরাও চলে এসেছি বাড়ি। মায়ের মনটা তো প্রচুর খারাপ, আমারও মনটা খারাপ লাগছিল, বিশেষ করে মায়ের জন্য। তবে কিছু করার নেই, জানি তো বেশ কটা দিন হলো গিয়েছিলাম। বিশেষ করে সোনামায়ের শরীরটা খারাপ, ওর পাপাকে ছাড়া থাকবে না, তো সেই কারণে বিশেষ করে চলে এলাম। আর এসে পরে যে রুমের এমন অবস্থা দেখবো ভাবতেও পারিনি। এসে পরে রুমটা প্রথমে আমি ক্লিনিং করলাম, তারপরে ওইদিকে ওই মুহূর্তে সোনামাকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো আজকে আমাদের বাড়িতে রয়েছে পূর্ণিমা পুজো। তো দিদিভাই এদিকে রান্না বান্না সব কিছু কমপ্লিট করে নিয়েছে। এসে পরেই দেখলাম যে আটাটা মাখা রয়েছে, তো ততক্ষণকে ভাবলাম লেচিগুলো কেটে পড়ে না হয় লেচিগুলো পাকিয়ে রাখি, তাহলে কিন্তু বেশ সুবিধা হবে। কারণ ওইদিকে সোনা পাপাকে গ্যাস দিতে গিয়েছে দিদিভাই, তো গ্যাসটা দিয়ে এলে পরেই আমরা লুচিগুলো করে নিতে পাবো। আর আমি তো মায়ের বাড়িতে একেবারে স্নান করে চলে এসেছি। আজকে আমার শরীরটা বেশ খারাপ লাগছিল। কালকে সোনামা সারাটা রাত জ্বালিয়েছে, ও সারাটা রাত জ্বর, তো সেই কারণে ও নিজেও ঘুমায়নি, আমারও ঘুম হয়নি, আর সোনামায়ের পাপারও ঘুম হয়নি। তো সেই কারণেই বিশেষ করে শরীরটা একটু খারাপ খারাপ লাগছিল, তো সেই কারণে একেবারে স্নান করে চলে এসেছি। স্নান করে নিলে না শরীরটা বেশ হালকা লাগে। লুচিয়ারে বেলার সময় যদি এইরকম তেল দিয়ে বেলা হয়, তাহলে কিন্তু এই চাকতি বেলার সাথে লুচিটা চিটিয়ে যাওয়ার ভয় থাকে না। আমি অল্প পরিমাণে চাকতিটাই দিয়ে দিলাম আর অল্প পরিমাণে বেলনাটাই দিয়ে দিলাম। এরপরে যদি লুচিগুলি বেলা হয় তাহলে কিন্তু বেশ ভালো মতো বেলে যায়। আর আমি ওই যে লেচিগুলি পাকিয়ে রেখেছিলাম, লেচিগুলোর মধ্যেও কিন্তু আমি প্রত্যেকটা লিচিতে অল্প পরিমাণে তেল বুলিয়ে দিয়েছি। এতে আমার বেলতেও সুবিধা হবে, একসাথে রাখলে যে গায়ে গায়ে চিটে যাওয়ার ভয়টা থাকে ওইটাও কিন্তু থাকে না। একবার এটা ট্রাই করে দেখবেন, কিন্তু বেশ সুবিধা পাবেন। যাই হোক, ওইদিকে সোনামা সোনা পাপা দুজনেই উঠে পড়েছে কিন্তু, তো ওরা দুজনে ওইদিকে খেলছে হলটাতে। আজকে লুচিগুলি না করলে ঠাকুমা মা কেউই খেতে পাবে না, ঠাকুমা মা দুজনে যেহেতু উপোস থাকে। তো সেই কারণে এইদিকে তাড়াতাড়ি করে আমি বেলে নিচ্ছিলাম, আর দিদিভাই এইদিকে ছেঁকে নিচ্ছিল, তাহলে তাড়াতাড়ি হয়ে গিয়েছিল। সোনামায়ের যেহেতু আজকে শরীরটা একটু খারাপ রয়েছে, তো সেই কারণে একটু কলে চাপার ইচ্ছাটাও একটু বেশি পরিমাণেই রয়েছে। তো এই লুচিগুলি ছাকার পরে একটু মতো শরবত খাইয়ে দিয়েছি, একটু মতো ব্রেস্ট ফিডিং করিয়েছি। ব্রেস্ট ফিডিংটা কিন্তু আমি পেট ভরার জন্য করাইনি, যাতে ওর মনটা একটু ভালো থাকে, সেই কারণেই একটু মতো ব্রেস্ট ফিডিং করিয়ে দিয়েছি। এসে পরে তো দেখলেনি যে বিছানার কি অবস্থা হয়েছিল। তো সবার প্রথমে এসে পরে আমি বেডশিটটা চেঞ্জ করে দিয়েছি। বেডশিটটা কিন্তু অনেকক্ষণ মাখানো ছিল, অনেকক্ষণ মাখানোর কারণে না বেশ ভালো মতো ছেড়েছে। কিন্তু এই জিনিসগুলো একটু আগের থেকে যদি মাখিয়ে রাখা হয় বেশ ভালো মতো ছেড়ে থাকে। এদিকে বেশ ভালো মতো রোদ্দুর রয়েছে, তো সেই কারণে বেডশিটটা দিয়ে দিলাম। তবে এরপরে ছোট ছোট কটা জিনিস রয়েছে, ওই ছোট ছোট জিনিসগুলি ওই সাইডে দিলে নিচে পড়ে যাওয়ার ভয় রয়েছে। আর নিচে প্রচণ্ড পরিমাণে নোংরা রয়েছে, একবার জিনিস পড়ে গেলে ওই জিনিসটা আমি আর আনতে পারবো না, তো সেই কারণে ছোট জিনিসগুলো এই সাইডটাই দিয়ে দিলাম।
সেই যে জামা কাপড় মিলেছিলাম তারপর থেকে আর সেরকম কোনো ভিডিও শ্যুট নেওয়া হয়নি। বিকালের কাজগুলো দিদিভাই আজকে বাগিয়ে নিয়েছিল। কালকে সারাটা রাত জাগা ছিল, আর এই যে সোনামায়ের দুপুরে আবারও জ্বর এসেছিল, তো জ্বর আসার কারণে একটু দেরি করেই ঘুমিয়েছিল। তো ওর সাথে সাথে আমিও ঘুমিয়ে পড়েছি, উঠতে একটু দেরি হয়ে গিয়েছিল। তো দিদিভাই আজকে সব কটা কাজ বাগিয়ে নিয়েছিল। এই মুহূর্তে এসেছি মায়ের বাড়িতে, কারণ মায়ের বাড়ির ছাদে ভিডিও আপলোড করতে প্রচুর সুবিধা হচ্ছিল। 3 MB 4 MB করে নেটওয়ার্ক দিচ্ছিল, তো সেই কারণে মায়ের বাড়িতে আজও চলে এসেছি। আর আমার শ্বশুর বাড়ির ছাদে কিন্তু এত নেটওয়ার্ক দেয় না, ওই 1 MB বা 500 KB ওই রকম করে দেয়। তো সেই কারণে অনেকটাই অসুবিধা হয়ে যায়। তো সেই কারণে মায়ের বাড়িতে এলাম। মায়ের বাড়ির ছাদে 10 থেকে 15 মিনিট দাঁড়িয়ে থাকলেই কিন্তু আমার ভিডিও আপলোড হয়ে যায়। যাই হোক, চলুন আজকে ভিডিওটা এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। আর আমি যদিন ভিডিও আপলোড দিতে এসেছিলাম, সোনামা আমার সাথে এসেছিল মায়ের বাড়িতে যদিনকে ছিলাম। তো সেই কারণে সোনামা আজও ভাবছে যে আজকেও হয়তো আমরা এই বাড়িতেই থেকে যাব।